সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যেহেতু সোমবার, তো বাবার পূজা, সোমবার শিব পূজা হয় আমাদের বাড়িতে, চন্দ্রচূড় ভৈরবের পূজা হয় এবং বাবা ভোলানাথেরও পূজা হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম ফুল আনতে। তো আজকে অনেকটাই ফুল পেয়েছিলাম, যেহেতু আজকে আমাদের অত তারা, আজকে তারা নাই, সোমবার। তো আজকে একটু ফুল টুল জোগাড় করে একটু বেলা হয়ে মায়ের মন্দিরে ঢুকি। সকালে আমিও ফুল তুলে নিয়ে এসেছি, এদিকে আবার মাও কিছু ফুল তুলে নিয়ে এসে দিয়ে, তো আজকে অনেকটাই ফুল হয়ে গেছে। তো স্নান দান করে পরিষ্কার হয়ে মায়ের মন্দিরে ঢোকার জন্য রেডি হলাম। মাকেও ওদিকে স্নান করিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে, আর ঘর মুছে ফ্যান চালিয়ে দিয়েছি। এইদিকে ভক্ত এসেছিলো কিছুটা, তো মায়ের এখনও সেবা শুরু হয়নি, তো তাদের প্রতিকার দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম, তাদের ছেলের আবার পরীক্ষা আছে। এইদিকে মায়ের মন্দিরেও ঢুকে গেছি। আজকে অনেক ফুল পেয়েছিলাম, রক্ত জবা, লাল জবা, প্রায় মায়ের চরণ তো আজকে ভরে গেছে। অসাধারণ সুন্দর লাগছে মাকেও দেখতে। মাধবী বিশ্বাস নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার এর আগের ভিডিওটাতে। তো কমেন্টটা খুব সুন্দর লাগলো দিদিভাই, আপনাকে ধন্যবাদ অত সুন্দর একটি কমেন্ট করার জন্য। কিছু কিছু ভিডিওতে আমার কমেন্ট আছে, সে কমেন্টগুলো পড়তে আমাকে খুবই সুন্দর লাগে এবং কমেন্টগুলো পড়ার সময় মনে মনে খুব খুশি হই। তো কমেন্টগুলো পড়েই বোঝা যায় যে তারা কত মন দিয়ে আমার ভিডিওটা দেখে। তো দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো যেহেতু আজকে সোমবার, বাবার অভিষেক করিয়ে ত্রিশৃঙ্গার তৈরি করে তারপরে বাবার পূজাটা দিয়ে দিলাম, আর এদিকে মায়েদেরও পূজাটা দিয়ে দিলাম। মাকে দেখতে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। জগৎজননী মা আমার নিজ আসনে বসে আছে। সামনেই কৌশিকী অমাবস্যা মহাতিথি। এই অমাবস্যা তিথিতে যদি কেউ মায়ের কাছে পুজো পাঠাতে চান, তো আমাকে কমেন্টে নাম এবং গোত্র লিখে দিবেন। তো সেই নাম গোত্র ধরে আমি মায়ের কাছে আপনাদের পুজো দিয়ে দেবো। এর জন্য কোনো দক্ষিণা আপনাদের দিতে হবে না। সামনেই অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। তো আমি এখন চলে আসলাম একটু বাজার করতে, যেহেতু সামনে মায়ের পুজো আছে। তো মায়ের যে চরণ পাদুকা রাখা হবে, তার জন্য একটা পিতলের কাঁসার থালা নিতে হবে মায়ের চরণ পাদুকা রাখার জন্য। তো তার জন্য আমি একটু কাঁসা পিতলের দোকানে চলেছিলাম। আর এইদিকে এই কাঁসাটা বললো এটা অরিজিনাল কাঁসা, 1800 টাকা কেজি নিল। তো আমাকে 2-3টা দেখালো, তো ওগুলো ডুপ্লিকেট ছিল। তো তারপর আবার এটা বার করে দিল, যেহেতু মায়ের জন্য নেব তো একটু ভালো দেখে নিই। তো এই কাঁসার থালটাই আমি নিলাম মায়ের চরণ পাদুকা রাখার জন্য। তারপরে আসলাম একটু দশকর্মা ভাণ্ডারে কিছু বাজারের লিস্ট দিতে। তারপরে আবার আসলাম যেই কাকুটার বাড়িতে আমাদের প্রতিমা তৈরি করতে দেওয়া হয়েছিল সেইখানে। গরম রোদ প্রচুর, এখন নতুন মাস যেহেতু পড়লো, রৌদ্রর মধ্যেই দুপুরবেলায় আসলাম, কারণ বিকালে সেরকম সময় পাবো না। আর এই যে আমাদের বড় মা তৈরি হচ্ছে, বড় মা বলছি আমার মা তারা, আমার সোনা মিষ্টি মা, কি সুন্দর মিষ্টি লাগছে দেখুন। মাকে দেখে সব কাজ সম্পূর্ণ করে আমি বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলুন জয় মা তারা।